লাইফে হয়তো সিগারেট থাকবে, না হয় আমি থাকবো। কে থাকবে বলো? সিগারেট। এত যে সিগারেট সিগারেট করতেছো, এই সিগারেটের মধ্যে কি এমনটা আছে যেটা আমার মধ্যে নেই? পিনিক। মুন্না ফাইজলামি করো না, আমি কিন্তু সিরিয়াস। আজকে তুমি ফাইনাল ডিসিশন নেবে, তোমার লাইফে সিগারেট থাকবে নাকি আমি থাকবো। বলো কে থাকবে? সিগারেট। এত যে সিগারেট সিগারেট করতেছো, সিগারেটের মধ্যে কি এমনটা পাইছো যেটা আমার মধ্যে পাও নাই? সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই, তখন এই সিগারেটটা টান দেই। রিল্যাক্সে আমার ওয়াশরুমটা ক্লিয়ার হয়ে যায়। পৃথিবীতে এর থেকে শান্তির কিছু আছে? ও আচ্ছা, সিগারেট খেয়ে ওয়াশরুম করতে তোমার অনেক শান্তি লাগে, কিন্তু আমার সাথে রিলেশন রাখতে তোমার একটু শান্তি লাগে না, তাই না? না, লাগে না। তুমি বলতে পারবা বর্তমানে যতগুলো রিলেশন হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনে আসার পরে একটু শান্তি পায়? এটা কখনোই সম্ভব না। তার মানে কি বুঝাইতে চাও? আমি তোমার লাইফে অশান্তি নিয়ে আসছি? এটা আবার বলার কি আছে? তুমি তো একটা অশান্তি। মানে? তোমার সাথে রিলেশনে যাওয়ার পর তুমি বলতে পারবা আমি একটা মুহূর্ত শান্তি পাইছি? প্রতি মুহূর্তে অশান্তি, প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি। কলেজে একটা ভর্তি হইছো, পোলামাই একসাথে। কত করে বুঝালাম একটা মহিলা কলেজে ভর্তি হও, তুমি আমার কথা শুনছো? এখন আমার প্রত্যেকটা মুহূর্তে আতঙ্ক থাকতে হয়। এত কষ্ট করে পড়াইলাম, কে না আবার ভাগ বসাই দেয়। কিন্তু এর ব্যাপারটা দেখো, আমি যখন একা থাকি তখন একা খাই, যখন বন্ধু বান্ধব সাথে থাকে তখন ভাগযোগ করে খাই। কিন্তু তোমার ব্যাপারটা তো পুরোটাই আলাদা। তুমি তো আর ভাগযোগ করা জিনিস না, তোমারে আমার লাগবে মানে পুরোটাই লাগবে। তুমি তো শেয়ার করা জিনিস না রে ভাই। এখন তুমি বলো সিগারেট ভালো না তুমি ভালো? এত যে সিগারেট সিগারেট করতেছো, সিগারেটের ধোঁয়া ছাড়া কি আছে? বিশ্বাস। বিশ্বাস মানে? ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে, ও আমাকে কখনো ছেড়ে যাবে না। কি? তার মানে তুমি কি বলতে চাচ্ছো, আমি তোমাকে ছেড়ে চলে যাব? সম্ভাবনা আছে। তুমি আমার যখন তখন ছেড়ে যাইতে পারো, কিন্তু ও কখনোই আমার ছেড়ে যাব না। ইতিহাস সাক্ষী আছে, এই সিগারেট একবার যারে ধরছে, আর সিগারেটে একবার যে ধরছে, মরার আগ পর্যন্ত কেউ কাউরে ছেড়ে যায় নাই। কিন্তু বর্তমানে রিলেশনগুলো দেখো, কোনো ভরসা নাই। কে কখন কারে ছেড়ে যায় বলা মুশকিল। এই যে ধরো আমাদের সম্পর্কটা, তুমি যখন তখন আমার ব্লক মারো, আমার সাথে ঝগড়া করো, আমার ছেড়ে চলে যাও। কিন্তু এই সিগারেটের ব্যাপারটা দেখো, এ কখনো আমার ব্লকও মারে না, আমার সাথে ঝগড়াও করে না, আমার ছেড়েও যায় না। এখন তুমি বলো সিগারেট বেটার না তুমি? 2 দিন পর পর যে আমাদের ভিতর ঝগড়া হয়, কেন হয়? সাদিয়ার জন্যই তো হয়। সাদিয়া ছাড়া তো আমাদের কোনো টপিক নিয়ে আমাদের ভিতর ঝগড়া হয় না। ওই যে আবারও সাদিয়ার টপিক তুললাম। আমি বুঝি না সাদিয়ার নিয়ে তোমার এত চুলকানি কেন? আচ্ছা, সাদিয়ার বিষয়টা তোমার আমি ক্লিয়ার করি। যখন আমার পকেটে টাকা থাকে তখন আমি ব্যানসন কিনা খাই, যখন আমার পকেটে টাকা না থাকে তখন আমি হলিউড কিনা খাই। ওই ব্যানসন তো তখন আইসা বলে না যে তুমি হলিউড খাই লাগে, তোমার মতো রাগ করে আমার ব্লগও মারে না, আমার সাথে ঝগড়া করে ছাইরেও যায় না। এখন তুমি বলো সিগারেট বেটার না তুমি? তার মানে তুমি কি বলতে চাও, আমি যদি তোমাকে সময় দিতে না পারি তাহলে তুমি সাদিয়াকে নিয়ে ব্যস্ত থাকবা? আরে ভাই, আমি সেটা কখন বললাম? আমি তো মাত্র একটা উদাহরণ দিলাম। কথা ঘুরায়ও না। এখানে টপিক ছিল আমি আর সিগারেট, এখানে সাদিয়া কোথা থেকে আসলো? দেখো মুন্না, আমি তোমার উপর প্রপার ফিড আপ। তোমাকে এখন আর আমি ট্রাস্ট করতে পারি না। যেখানে কিনা কিছুদিন আগে তুমি আমাকে প্রমিস করে বলেছো তুমি আর সাদিয়ার নাম মুখেও নিবে না, আর সেখানে তুমি কিনা সাদিয়ার নাম আমার সামনে বারবার উচ্চারণ করছো। আমি এখন বুঝতে পারছি তোমার ভিতরে সাদিয়া ছাড়া আর কেউই নেই। আর তোমাকে সাদিয়া সাদিয়া কেন বলছি, তুমি তো এখন একটা পাগল হয়ে গেছো। আর সাদিয়ার কথা টোটালি বাদ, তুমি তো তোমার লাইফ নিয়ে সিরিয়াস না, যেখানে কিনা তুমি একটা সামান্য সিগারেটের সাথে আমার তুলনা করতেছো। আরে তোমার সাথে সম্পর্ক করি বলে আমি আমার অনেক ছেলেকে রিজেক্ট করে দিচ্ছি, আর তুমি কিনা ছি 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 ছি। তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না, তোমার সাথে ব্রেকআপ। দেখছো, কিছুক্ষণ আগেও তোমার না আমি বললাম যে তুমি যখন তখন আমার ছেড়ে যাইতে পারো। আমার কথা সত্যি হইলো তো? এটাও বলছিলাম যে সিগারেট কখনো আমাকে ছাড়বে না। এই দুইটা আঙ্গুল দিয়ে ধরছি তো ধরছি, তোমার থেকে সিগারেট ভালো। ব্রেকআপ করতেছো তো? ওকে, মাইনে নিলাম। ভালো থাকো।